नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो मिष्टि कुमड़ो पिठे। प्रथमेई आमी एकटा कड़ाई बसिए निয়েছি। कड़ाई आमी परिमाण मतो दूध दिए नेब। एबार आमी दूधटाके भालो करे गरम करे नेब। एखाने आमी गरुर लिकुइड दूध निয়ে নিয়েছি। आपनारा चाइले एटा गुঁড়ো दूध दिएও करते पारेन। दूधटा फुटे उठेছে। एबार आमी दूधेर मধ্যে परिमाण मतो चीनी दिए नेब। আপনারা যতটা চিনি খাবেন ঠিক ততটাই চিনি দিয়ে নেবেন। চিনিটা একটু আমি নেড়ে চেড়ে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে নেব ফুড কালার। এখানে আমি বাসন্তী রঙের ফুড কালার নিয়ে নিয়েছি। এই ফুড কালারটা আমি দিয়ে নেব। এই ফুড কালার শরীরের কোনো ক্ষতি করবে না। এবার আমি দিয়ে নেব চালের গুঁড়োটা। এখানে আমি উষ্ণ চালের গুঁড়ো নিয়েছি, বাড়িতেই আমি তৈরি করেছি। আপনারা চাইলে দোকানের কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি একটা পিঠের ডো তৈরি করে নিলাম। পিঠের ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ডোটাকে ভালো করে ঠান্ডা করে নেব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। আমি আবারও কড়াই বসিয়ে নিয়েছি। পিঠের ডোটা ঠান্ডা হতে হতে এবার আমি পিঠের পুরটা বানিয়ে নেব। এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে নেব খেজুরের গুড়। এখানে আমি ঝোলা গুড় ব্যবহার করেছি, আপনারা গোটা গুঁড়ো দিতে পারেন। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পিঠেতে দেওয়ার জন্য যে পুরটা সেটা আমি রেডি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি সামান্য একটু চিনি দিয়ে এলাচের দানাগুলোকে ভালো করে বেটে নিয়েছি। পিঠের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠের পুরটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। আপনারা এর মধ্যে সামান্য একটু লবণও দিতে পারেন। আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি না, যার জন্য আমি দিইনি। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। পিঠের ডোটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যত বড় সাইজের পিঠে বানাবো ঠিক ততটা বড় বড় আমি লেচি কেটে নেব। আমি এরকমভাবে একটু নরম করে রাখবো, তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে। এবার আমি এতটা বড় বড় করে লেচি কেটে নেব। এবার আমি পিঠেটা ভালো করে বানিয়ে নেব। প্রথমেই আমি একটা বাটির শেপ করে নেব। এবার আমি এর ভেতরে পুরটা দিয়ে নেব। দিয়ে হাত দিয়ে চেপে আমি মুখটা ভালো করে বন্ধ করে নেব। এবার আমি একটু এইভাবে করে নেব। এবার আমি মাছটা একটু মাছ বরাবর একটু গর্ত করে নেব। এবার আমি চামচের পেছন দিক দিয়ে এইভাবে করে দাগ করে নেব। যেমন মিষ্টি কুমড়োর গায়ে থাকে ঠিক আমি সেইভাবে দাগ দাগ করে নেব। বোটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গটা এখানে আমি এর ভেতরে ঢুকিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টি কুমড়ো পিঠে। আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। প্রথমে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে।
আমি এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আমার সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো সেদ্ধ করে নেব। আমার এক বাটি চালের গুঁড়োতে প্রায় 15টা মতো পিঠে হয়েছে। স্টিম কুকারে আমি জল বসিয়ে নিয়েছি, জলটা গরম হবে। এখানে আরেকটি পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে নিব, দিয়ে পিঠেগুলো সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো তুলে নেব। আমার মিষ্টি কুমড়ো পিঠে বানানো কমপ্লিট। আমি একটা পিঠে নিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়ো পিঠের রেসিপি কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে মিষ্টি কুমড়োর পিঠের রেসিপি বানালাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।